আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি সুন্দর কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে অনেক সুন্দর জায়গা আছে, যেমন সেলুলার জেল। এটি একটি ঐতিহাসিক স্থান যা স্বাধীনতা সংগ্রামের সময় রাজনৈতিক বন্দীদের জন্য ব্যবহৃত হতো। রাধানগর সৈকত হ্যাভলক দ্বীপে অবস্থিত এই সৈকতটি এশিয়ার অন্যতম সেরা সৈকত হিসেবে পরিচিত। নীল দ্বীপ, এই দ্বীপটি তার জীবন্ত প্রবালের জন্য বিখ্যাত। ভাইপার দ্বীপ, এই দ্বীপে 14 তলার একটি লাইটহাউস রয়েছে, যেখান থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। রাস দ্বীপ, এই দ্বীপে ব্রিটিশ শাসনের অনেক ধ্বংসাবশেষ দেখা যায়। লং আইল্যান্ড, এই দ্বীপটি ডলফিন দেখার জন্য জনপ্রিয়। ব্যারেন আইল্যান্ড, এটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। কালাপাথর সৈকত হ্যাভলক দ্বীপে অবস্থিত এই সৈকতটি তার কালো পাথরের জন্য বিখ্যাত। উত্তর বেরেন দ্বীপ, এটি একটি আগ্নেয় দ্বীপ। দিগলিপুর, এটি আন্দামানের উত্তর প্রান্তে অবস্থিত এবং এখানে স্যাডল পিক, রামনগর সমুদ্র সৈকত এবং কালাপুর নদীর মতো আকর্ষণীয় স্থান রয়েছে। পোর্ট ব্লেয়ার, এটি আন্দামানের রাজধানী শহর এবং এখানে অনেক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান রয়েছে। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, এই পার্কে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী এবং প্রবাল দেখা যায়। অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, এই মিউজিয়ামে আন্দামানের আদিবাসীদের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে জানা যায়। এই দ্বীপে লাইমস্টোন গুহা এবং মাড ভলকানো দেখার মতো অসাধারণ জিনিস রয়েছে। রস আইল্যান্ড, এটি ব্রিটিশ আমলের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত। কিভাবে যাবেন? আন্দামান দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য কলকাতা, চেন্নাই এবং বিশাখাপত্তনম থেকে নিয়মিত বিমান চলাচল করে। এছাড়াও চেন্নাই এবং কলকাতা থেকে জাহাজও চলাচল করে। কি করবেন? আন্দামান দ্বীপপুঞ্জে আপনি স্কুবা ডাইভিং, স্নরকেলিং, সমুদ্র সৈকতে বিশ্রাম এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে পারেন। থাকার ব্যবস্থা, আন্দামান দ্বীপপুঞ্জে বিভিন্ন ধরনের হোটেল এবং রিসর্ট রয়েছে। আপনার বাজেট অনুযায়ী আপনি এখানে থাকার ব্যবস্থা করতে পারেন।